অনেক সুস্বাদু খাবার আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। ছোটো সময় আসলে একটু স্বাদে বেশি হয়, আর বড় হলেও খাওয়া যায়। তবে তখন একটু হলেও মানে হয়তো টেস্টে একটু কম লাগে। তো ২ ভাবে খাওয়া যায়। আপনারা দেখছেন এই যে ছোটো, কিন্তু ছোটো, এটা একটু ছোটো কমলা। তারপরে এই যে একটা আছে, আমি যদি দেখাই, এই যে একটা আছে, এটা কিন্তু পাকা। এটা ঘরে অনেকদিন রেখে দিয়েও খাওয়া যাবে, পাকা যেটা। আর এই যে আছে, এখানে আরেকটা আছে, এখানে অনেক বড়, এই যে অনেক বড় আছে, অনেক বড়। এটা যে পাকা অবস্থায় ভিতরের যে বীজ আছে, আর আমরা কিন্তু এই বীজগুলো সচরাচর খাই না, বীজগুলো আমরা ফেলে দিই। কিন্তু এই বীজের যদি পুষ্টি গুণাগুণ শোনেন, তাহলে হয়তো আর কেউ ফেলে দিবেন না যে বীজগুলা, যে আমরা বীজ খাবো না, বীজগুলা ফেলে দিই। এটা হবে না। আচ্ছা ভাই, এই মিষ্টি কুমড়া কত, কিভাবে বিক্রি করেন? পিস হিসেবে পিস হিসেবে না? আচ্ছা, এক একটা পিস কত করে বিক্রি করেন? এটা 40 টাকা, 30 টাকা। 40 টাকা, 30 টাকা না? তো বড় ভাইয়ের মুখ থেকে শুনলেন যে 40 টাকা বা 30 টাকা এরকম করে বিক্রি করা হয়। যেহেতু লাস্ট পর্যায়ে সিজনের শেষ দিকে আর কি, প্রাথমিক অবস্থায় কিন্তু এর দাম মানে 70-80 টাকা বা এরকম এরকম ছিল। কারণ যেহেতু শেষ পর্যায়ে ওনার আমদানিও অনেক, ওই জন্য দামটা একটু আসলে মূলত ধীরে ধীরে কমছে।